একটা টিজার যদি শুধুমাত্র বিনোদন না দিয়ে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা কি খাচ্ছি, তাহলে বুঝবেন টিজারটি তার কাজ অলরেডি করে ফেলেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে দ্য ইন্ডিয়া স্টোরির অফিসিয়াল টিজার, আর এই টিজারটি এরকমই কাজ করে ফেলেছে। দ্য ইন্ডিয়া স্টোরির টিজার শুধুমাত্র একটা মুভির প্রোমো নয়, এটা আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতার অস্বস্তিকর অবস্থাটাকে রীতিমতো তুলে ধরেছে। এই মুভির ডিরেক্টর হচ্ছেন চেতন ডিকে। 24শে জুলাই 2026 এই মুভি আসতে চলেছে সিনেমা হলে। মুভিটি আমাকে খুব কানেক্ট করেছে, কারণ এটা প্রেজেন্ট টাইম নিয়ে বানানো। আমাদের বর্তমান সিচুয়েশনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোকেই তুলে ধরেছে এই মুভিটি। আর এরকম মুভি হওয়া দরকার প্রত্যেকটা মানুষের জন্য, আমাদের সমাজকে ইন্সপায়ার করার জন্য, আমাদের সমাজকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। এই স্টোরির মেন প্রোটাগনিস্ট ক্যারেক্টার হিসেবে আমরা দেখতে পাই কাজল আগারওয়াল এবং শ্রেয়াস থালপারেকে, যাদের স্ট্রংলি প্রেজেন্স আমরা টিজারে দেখতে পাচ্ছি। বিশেষ করে শ্রেয়াস থালপারের ডায়লগ, জেস্চার এবং এক্সপ্রেশন আমার খুব ভালো লাগে। চেতন ডিকে এই পুরো প্রজেক্টটাকে খুব সংবেদনশীলভাবে এবং খুব আত্মবিশ্বাসের সঙ্গে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, সেটা টিজার দেখলেই বোঝা যাচ্ছে। পেস্টিসাইড এবং কীটনাশক যেটা কৃষির কাজে লাগে, তার যে অন্ধকার দিক, সেটা নিয়েই এই মুভি। এই বিষয়টা শুধুমাত্র কৃষকের নয়, আমাদের প্রত্যেকের। কেন জানেন? কারণ সেই খাবারই আমাদের প্লেটে আসে প্রত্যেকটা দিন। এই টিজার বা এই মুভিটা শুধুমাত্র একটা গল্প বলে না, এটা সমাজে একটা প্রশ্ন ছুড়ে দেয়। বাস্তব সমাজে আমরা কি সত্যিই নিরাপদ? এই টিজারের ভিজুয়াল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফলি এবং অ্যাম্বিয়েন্স, এই সব কিছুই কিন্তু একটা টেনশন ক্রিয়েট করেছে এবং সঙ্গে কৌতূহল। টিজার দেখে যেটুকু বুঝলাম যে মুভির ম্যাক্সিমাম অংশ থাকছে কোর্ট ড্রামা, এবং সেখানে আমার মনে হলো যে দুজন বিচারকের চরিত্র যাদেরকে কাস্টিং করা হচ্ছে সেটা আরো বেটার। এটা আমার মনে হচ্ছে, এখন জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই জানবেন সেটা। আর কাজল আগারওয়াল এখানে তার একটা স্ট্রং পার্সোনালিটি দেখা গেছে। হ্যাঁ, মানে এইখানে কাজল আগারওয়ালের জায়গাতেও আমার মনে হয় যে যদি তাপসি পান্নুকে কাস্ট করা হতো সেটা হয়তো বেটার হতো। বাট দেখা যাক, কাজল আগারওয়ালও খুব ভালো একজন অ্যাক্ট্রেস, সেও আশা করছি খুব জাস্টিফাই করবে ক্যারেক্টারটাকে। এই মুভির একটা ছোট্ট দিক আমি তুলে ধরছি, যেটা টিজারে দেখতে পাই, সেটা হচ্ছে যে একটা ছোট্ট চরের দৃশ্য আছে পুলিশ স্টেশনে। সেটা আমার কাছে খুব একটা ন্যাচারাল লাগেনি, এরকম হালকাভাবে এখানে চর মারা হয়েছে। মুভিটা দেখবেন এবং আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের এক্সপিরিয়েন্সগুলো টিজার দেখার পর কেমন লাগলো সেটাও কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে অনেক এরকম আনবক্সিং এবং রিভিউ পাবেন। এছাড়াও আমার মিনি ফিল্ম কন্টেন্ট তো আছে আপনাদের এন্টারটেইন করার জন্য।